نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان
মহান দুনিয়ার আমাদেরকে এর আগে অসংখ্য মানুষ আছে, অসংখ্য মানুষের বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে আল্লাহ তাআলার ঘরে আসা বসার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে নিয়াজের দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? এই জন্য আবার শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিয়ে কি দেয়? রব্বানি বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলি আল্লাহু আকবার। রব্বানি বলে আমার নিয়ামতকে আমার নিয়ামত ভোগ করে দিই আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আমি তোমাদেরকে আরো নিয়ামত বেশি বেশি করে বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা আল্লাহর শুকর যে যত আদায় করবেন আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহর দেওয়া নিয়ামত খান, আল্লাহর দেওয়া নিয়ামত আমরা উপভোগ করি। সুরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিয়েছেন, বলে এসেছে ঠিক না বেঠিক? যদি তৌফিক না দিতেন হয়তো বাড়িতে থাকতাম, না হয়তো রাস্তায় থাকতাম, না হয়তো হসপিটালে থাকতাম বা বিভিন্ন জায়গায় থাকতাম। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, সেই জন্য আসতে পারছি ঠিক না বেঠিক? সেই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের আলোচনা করবো মিলাদুন নবী ও সিরাতুন নবীর পার্থক্য। মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি? আমরা সব না বোঝার কারণে সমাজে সমাজে মহল্লায় মহল্লায় আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি। বলে ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, মিলাদুন নবী যে জিনিস সেই জিনিসটাই আমরা অনেকে বুঝি না। বলে ঠিক না ঠিক? অনেকে করে তুই মিলাদুন নবী ফাটি না সিরাতুন নবী ফাটি করে। যদি আমি সিরাতুন নবী ফাটি বলা তোর কোনো কথা নেই ঠিক না ঠিক? যদি তুই কোন ফাটি করবি মিলাদুন নবী বলা তোর কোনো কথা নেই। আগে একটা মানুষের মনের ভাবটা বুঝবে, দেখবে সে কি বলতে চায়। আমরা তো শুরুতেই না জেনে না বুঝেই আমরা কথা বন্ধ করে দিয়ে আমরা চলে আসি। আর না হয়তো বা বিতর্কিত হইয়া আমরা ঝগড়ার দিকে চলে গেছি। বলে ঠিক না ঠিক? আসলে এটি ঠিক না। আমার ভাইয়া মিলাদুন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পরে কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা আমরা অনেকে জানি, অনেকে জানি না। অনেকে জানি, জানার পরেও আসলে দেখা গেছে তর্ক বিতর্কতে লিপ্ত থাকে। মিলাদ সিরাত, মিলাদ মানে রাসূলের জন্ম, রাসূলের জন্ম বৃত্তান্ত, রাসূল আসার আগে করে যা কিছু জন্ম বৃত্তান্ত। আর সিরাত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাত কি? রাসূলের জীবনী। তাই কোনভাবে ফালানো যাবে মিলাদ থেকে আপনি অস্বীকার করতে পারবেন? রাসূলের জন্ম অস্বীকার করতে পারবেন না? পারবেন নাকি অস্বীকার করে? আমার ভাইরা, মিলাদ সিরাত কোনটাই অস্বীকার করা যাবে না। এর মধ্যে আছে মিলাদ আপনি কিভাবে পালন করবেন। মিলাদুন নবীর কিছু নিয়ম আছে, কারণ আছে। বলে ঠিক না ঠিক? ফেসবুকের ভিতরে দেখলাম, ইউটিউবের ভিতরে দেখলাম একজনে কেক কাটতে আছে আর কয়েকজনে কইতেছে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবী পালন করতেছে খুব সুন্দর। আরে আমি বলতে চাই, দুনিয়ার সাধারণ মানুষের জন্ম যেইভাবে পালন করে এইভাবে যদি রাসূলের পালন করে তাইলে কি রাসূলের ব্যাধি হবে না? কথা বলা ব্যাধি হইতো না? সেইভাবে আমার ভাইরা জন্মদিন আমরা পালন করি, আমার ছেলের, আমার মেয়ের, আমার পরিবারের সদস্যদের, এইভাবে তো রাসূলের জন্মদিন আমি পালন করতে পারি। সমস্যা হচ্ছে বোঝার ব্যাপার। না বোঝার কারণে দ্বন্দ্ব করা যাবে না।
আপনি ধর্মে গবেষণা করে বুঝে সঠিকটা আপনি পেয়ে যাবেন। মেমোরির ভিতরে এই জিনিসটা রাখি, সত্য জিনিসটা আমি যাচাই করে সত্য জিনিসটা আমি জানতে চাই। এই জিনিসটা যদি আপনার মেমোরিতে থাকে, তাই ইনশাল্লাহ সত্যটা আপনি পেয়ে যাবেন। আমার ভাইয়া, রাসূলের জন্মের আগে অর্থাৎ রাসূল আসার আগের যেই ঘটনাগুলো এবং রাসূল আমার ভাইয়েরা আসার পরে যেই ঘটনাগুলা ঘটেছে, ওই ঘটনাগুলাই হলো মিলাদ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে অনেক ঘটনা ঘটেছে। এমন আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আল্লাহ তাআলা পালন করেছেন, সমস্ত নবী রাসূল থেকে আমাদের নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলের চাইতে মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে সত্য না মিথ্যা? আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীদের চেয়ে কম না বেশি? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সুরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে পাঠাইছি সুসংবাদদাতা এবং ভয় ভীতি প্রদর্শক হিসাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীজির চাইতে সম্মানী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে দ্বিতীয় আর কেউ হতে পারে? আমার ভাইয়েরা, হবেও। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলকে সম্মানিত করা যাবে না, আল্লাহর রাসূলকে সম্মান করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিনের পরে যার স্থান, তিনি কে? তিনি কে? রাসূল, আমাদের নবী। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, কয়েকজন সাহাবী কানাকানি করতেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আবার কিছু সাহাবী পাশাপাশি বসে বসে বলতেছেন, আল্লাহ আদম নবীকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আবার কিছু সাহাবী কানাকানি করতেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আবার কিছু সাহাবী বসে বসে একজন অপরজনের সঙ্গে কানাকানি করতেছে, বলতেছে আল্লাহ ঈসা নবীকে বন্ধু রূপে গ্রহণ করতেছেন। দুজন চারজন একসাথে বসলেই হয়তোবা কেউ কোরআন হাদিস না, হয়তোবা বেশিরভাগই গল্প মানুষ বলে, জোরে বলে, ঠিক না বেশি? তো সাহাবাইকার আমরা কানাকানি করতে আছে, আল্লাহ তাআলা অমুক নবীকে আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করছেন। আলাপ আলোচনার মধ্যে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে ওই উপস্থিত সাহাবীদের কথাগুলো শুনতেছিলেন। আবার আমার ভাইয়েরা, শোনার পরে আমার নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, আদম নবীও কিন্তু আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু। আমি নবী ফখর করে বলি না, শুনো, কাল কিয়ামতের ময়দানে লিওয়ায়ে হামদের নিচে সমস্ত নবী রাসূল থাকবে। এই লিওয়ায়ে হামদের দ্বারক বাহক থাকবো স্বয়ং আমি রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর বন্ধু, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার সাথে যেই মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, অন্য নবীদেরকে আল্লাহ এমন ভালোবাসা এমন বন্ধুত্ব আল্লাহ দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনের অনেক জায়গায় আল্লাহ নবীদেরকে নবীদের নাম নিয়ে আল্লাহ রেখেছেন। কোরআনের কোনো জায়গায় পাবেন না আমাদের নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে, কোরআনের কোনো জায়গায় নাই। আল্লাহ তাআলা নবীকে সম্মানের সাথে আল্লাহ তাআলা নবীকে সম্মান করে ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির
وخاتم النبيين وكان الله بكل شيء عليما زرب لي الله আরো জোরে বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম আমার নবী তোমাদের পক্ষ থেকে কোনো মানুষের পিতা নয় ওয়ালাকির রাসূলুল্লাহ আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রাসূল জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে আমার বন্ধু তোমাদের পক্ষ থেকে কোনো মানুষের বাপ ওয়ালাকির রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছে আমি আল্লাহ পাঠিয়েছি ওয়া খাতামান নবিয়্যিন এবং তিনি হলো শেষ নবী জোরে কোন সুবহানাল্লাহ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আমি আল্লাহ যা জানি আমি আল্লাহর চেয়ে জ্ঞানী দুনিয়ার কেউ জানে আমি আল্লাহর চেয়ে জ্ঞানী দুনিয়ার কোনো মানুষ হতে পারে এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সূরা বলি আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ হে বিশ্বাসীরা তোমরা অধিক পরিমাণে জিকির করো অধিক পরিমাণে অর্থাৎ বেশি বেশি করে জিকির করো আমরা আল্লাহর জিকির বেশি বেশি করি না কম কম করে করি কথা কন না বেশি করি না কম করি কম করি আল্লাহ কিছু বেশি করে করো নাকি কি করো লইয়া রব্বুল আলামিন 41 নম্বর আয়াতে কারিমায় বলেন হে বিশ্বাসীরা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে তোমরা জিকির করো ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো জোরে কোন সুবহানাল্লাহ তার মানে আমার ভাইরা আল্লাহর জিকির করতে হলে নবীর তরিকা লাগবে কি লাগবে না নবীর তরিকা ছাড়া মন গড়া জিকির করা যাবে না আমার ভাইরা মন গড়া জিকির করা যাবে না নবীর তরিকা ছাড়া কোনো কাজ করা যাবে আবার আসেন আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার ভাইরা জন্মদিন পালন করেছেন কেক কাটার মাধ্যমে কি করেছেন কথা কোনাকে করছেন তাইলে যারা কয় যে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ তাইলে রাসূলের সাথে মিলল রাসূলের মতের সাথে কি মিলল তাইলে আমার ভাইরা রব্বুল আলামিন বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জোরে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আমার ভাইরা রব্বুল আলামিন বলছেন আমার বন্ধু যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো তা তোমরা কি করো আর যা ছেড়ে দেওয়ার জন্য বলছে তা তোমরা ছেড়ে দাও আমরা কি ছেড়ে দেই নিজের মন গড়া যেইটা চাইতে সেইটাই করতেছি আমার ভাইয়েরা মন গড়া কোনো কিছু করা যাবে না যেহেতু আল্লাহ আমার ভাইয়েরা দাড়ি কমা দিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে এরপরে আল্লাহ তাআলা যারা দাড়ি কমা মানবে না আল্লাহর কথা মানবে না আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলেন ওয়াত্তাকুল্লাহ শাদীদুল ইকাব জোরে বলি আল্লাহু আকবার ওয়াত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব ও বান্দারা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা আল্লাহ কি বলছেন আমার বন্ধুর কথা মানো গ্রহণ করো যা গ্রহণ করার জন্য বলছে আর যা ছেড়ে দেওয়ার জন্য বলছে তা ছেড়ে দাও যদি ছেড়ে না দাও ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহরে ভয় করো
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠোর শাস্তিদাতা। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আসলে সত্য না মিথ্যা? আল্লাহ কঠোর শাস্তিদাতা কিনা বলেন? আল্লাহ যখন রহমান থাকবেন, আল্লাহর মানুষের প্রতি দয়া থাকবেন, আল্লাহ যখন কাহার হয়ে যাবেন, আল্লাহ যখন কঠোর হয়ে যাবেন, আমার ভাইয়েরা বান্দা বান্দির প্রতি আল্লাহর আর কোনো মায়া থাকবে। এই জন্য আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রসুলের পথ মত আমাদেরকে মানা লাগবে, নিজের মন করা মানা যাবে। তাইলে আমার ভাইয়েরা সব সময় খেয়াল রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আমার ভাইয়েরা আসমান খুশি, জমিন খুশি, লৌহ কলম খুশি, গাছপালা তৃণলতা সব কিছু খুশি, এমনকি আমরাও খুশি। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজির কেমন পাওয়ার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে ছিলেন, আমার ভাইয়েরা গর্ভে আসার পরে আমার নবীজির মা ঘরের ভিতরে যখন থাকতেন, নবীজির মায়ের শরীর থেকে, আমিনার শরীর থেকে সুগন্ধি ছড়াইতেন। আমার ভাইয়েরা রাস্তা দিয়া যখন হাঁটতেন, সুগন্ধি তো ছড়াইতেন। ঘরের ভিতরে থাকলো, আমার ভাইয়েরা বাইরে সুগন্ধি যাইতেন। আমার ভাইয়েরা সুগন্ধি যেইভাবে আপনি আটকে রাখার চেষ্টা করেন, আটকে রাখতে পারবেন? 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 ঠিক একটু ফাঁকা যদি হয়, একটু জায়গা হয়, সুগন্ধি বের হয়ে যাবে। জোর বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, আমার জানা আমেনা যখন ঘরের ভিতরে থাকতেন বা হেঁটে হেঁটে যেতেন, ওনার শরীর থেকে সুঘ্রাণ বের হতেন। সবাই নবীজির দাদাকে বললেন, হে আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বধূর, তোমার ছেলে তো নাই, ছেলের বধূ এমনকি আতর ব্যবহার করে, এমনকি সেন্ট ব্যবহার করে, মানুষ সমালোচনা করে, তাকে একটু জিজ্ঞেস করল। সবাই যখন সমালোচনা শুরু করলো, তখন নবীজির দাদা নবীজির দাদিকে বললেন, শোনো, আবদুল্লাহর স্ত্রী, আমার পুত্রবধূ ঘরের ভিতরে থাকে বা বাহিরের ভিতরে হাঁটা চলাফেরা করে, এমনকি সুগন্ধি ব্যবহার করে, মানুষ আলোচনা সমালোচনা করে। আমার যেটা মনে হয়, আমি যখন গোসলখানার মধ্যে যাই, গোসলখানা থেকে যখন আমেনা বের হয়, আমি যখন প্রবেশ করি গোসলখানার মধ্যে, মনে হয় জান্নাতি সুগন্ধি গোসলখানার মধ্যে কেউ মাইখা রাখছে। যেরকম সুবহানাল্লাহ, আমার একেই মনে হয়। এবার জামাই বউ মিল্লা, অর্থাৎ নবীজির দাদা দাদি মিল্লা ফুতের বউর জিজ্ঞেস, এমনও দেখবেন ফুতের বউ যদি, জামাই ফুত যদি না থাকে, ফুতের বউরও কিন্তু কথাবার্তা কইতে একটু চিন্তাধারা করে কোন লাগে। জোর বলেন ঠিক না বেঠিক? কারণ যদি সত্যিকার করতে ভালো শ্বশুর শাশুড়ি হয়ে থাকে, চিন্তাধারা করে কথা কয়, এই জন্য কয় কাহারে আমার পুত্রও তো নাই। একটা কথা কইলে ফুতের কাছে গিয়ে কইতো আমার পুত্র নাই, তাইলে কিভাবে আমি বলি? তখন দুজনে মিলে, দাদা দাদি মিলে জিজ্ঞেস করেন, আমেনা, এমন কি সুগন্ধি তুমি ব্যবহার করো, মাঠে ঘাটে সব জায়গায় সমালোচনা হয়। এবার আমার ভাইয়েরা, আমেনা রেখে মনে, আব্বা আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আপনার নাতি রহমাতুল লিল আলামিন আমার পেটের ভিতরে যখন এসেছে, আমি দেখি, আমি যখন হাঁটাহাঁটি করি, আমার পুরো শরীর থেকে মেশক আম্বরের গ্রাম ছড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে পাওয়া যায় জান্নাতি খুশবু, আমার শরীর থেকে জান্নাতি খুশবুর গ্রাম ছড়ায় পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আব্বা, আমি যখন জমিনের ভিতরে থুতু ফালাই, এই থুতুর মধ্য থেকেও জান্নাতি খুশবুর গ্রাম বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে বলে আব্বা, শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রৌদ্র যখন থাকে, রৌদ্র গুলার উপরে মেঘমালা এসে ছায়া দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দেখে বলে আব্বা, আপনারা জানেন মা হাওয়া আমাকে সালাম জানিয়েছে,
বিবি আসিয়া আমাকে সালাম জানিয়েছে, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সালাম জানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও আব্বা, আপনার নাতি আমার গর্ভে যখন এসেছে, সন্তান যখন গর্ভের ভিতরে আসে প্রত্যেকটা মায়ের একটা পরিবর্তন আসে, ঠিক না বেঠি? গর্ভে সন্তান আসলে মা খাইতে পারে না, ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা দেখে বলে, আব্বা আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে, আপনার নাতির কারণে আমার কোনো শরীরের পরিবর্তন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কেমন নবী এটা। সন্তান গর্ভে আসলে সমস্ত মায়েদের শরীরের পরিবর্তন হয়ে যায়। আমার ভাইয়েরা, নবীর মায়ের কোনো পরিবর্তন হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তাই নয়, আমার নবীজি যখন নবীজির মায়ের গর্ভে ছিলেন, নবীজির মা যখন পাথরের ভিতরে পাড়া দিতেন, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার ভাইয়েরা অনেক অলৌকিক ঘটনা আছে নবীজির। এই শিশুবেলায় অনেক অলৌকিক ঘটনা আছে। আমার নবীজি যখন এই দুনিয়ার ভিতরে এসেছে, দুনিয়ার সন্তানের মতো কোনো রক্ত, কোনো ব্লাড জমিনে ঝরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির মা বলে, আমার সন্তান যখন দুনিয়া এসেছে, আমি মা কোনো যন্ত্রণা, কোনো কষ্ট সহ্য করতে হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই সন্তান যখন দুনিয়ায় এসেছে, আমার তো কোনো কষ্ট হয় নাই। গায়ের ভিতরে থাকে রক্ত, গায়ের ভিতরে রক্ত থাকার কারণে যেই জায়গায় জন্ম নেই ওই ঘরের ভিতরে গন্ধ পায়। জোরে বলেন ঠিক না বেঠি? মা আমেনা ডেকে বলে, আব্বা যে ঘরের ভিতরে আপনার নাতি জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার কারণে আপনার নাতি কোনো গন্ধ বাস আসে নাই। আপনার নাতি যখন আমার পেট থেকে দুনিয়ায় এসেছে, দুনিয়ার সন্তানের নাভি কাটতে হয়, কে যেন নাভি গর্ভে কেটে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির অনেক অলৌকিক ঘটনা যেটা জিকির করি, লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এদিকে লা ইলাহা নিচের দিকে নামাই দেন, কালাটার উপরের দিকে উঠে দেন, উপরে গিয়া সেরা উপরের সাইডেরটা নিচের দিকে নামাই দেন, কালাটার উপরের দিকে উঠে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দুই তালাও যাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোড়ে লা
মাথা সেটা কোলের দিকে नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসছে, আসার পরে কে জানো নবীজির মায়ের পেট থেকে নাভি কেটে দিছে। দুনিয়ার মানুষের যদি দুনিয়া আসে, আসার পরে দুনিয়ার দায়ী মায়েরা নাভি কাটতে রয়েছে, বলে ঠিক না বেশি? আমার নবীজির নাভি নবীজির মায়ের পেট থেকে আল্লাহর কুদরতে আল্লাহ কেটে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার ছেলে মেয়েকে 5 বছর 6 বছর 7 বছর 10 বছর বয়স দুনিয়ার মানুষকে আমার ভাইয়েরা মুসলিমে সবাই মুসলমানে গড়ায়, ঠিক না বেঠিক? অর্থাৎ কত না কাটায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির পেট থেকে আল্লাহ কতনা করিয়ে দুনিয়ায় পাঠাইছেন, যখন সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ আলোচনা করলাম, এইটাই নবীজির জন্ম বৃত্তান্ত, এটার নামে মিলাদ। এটার নাম কি? নবীজি আসার আগে পরে যে ঘটনাগুলো হয়েছে, এটার নাম কি? মিলাদ। তাহলে মিলাদকে কি অস্বীকার করা যাবে? জোরে বলে অস্বীকার করা যাবে? রাসূলের জন্ম বৃত্তান্ত কি অস্বীকার করা যাবে? অস্বীকার করা যাবে না। এরপরে আসুন আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছেন, আসার পরে যেই ঘটনাগুলো করেছেন, আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলোর সমন্বয় করা যাবে না, সময় চলে গেছে। অনেক কথাই ছিল যেগুলা বলা সময়ের কারণে বলা যাবে না। অনেক ঘটনা, মিলাদের অনেক ঘটনা আছে। যাই হোক প্রিয় ভাইয়েরা বন্ধুরা, নবী যে আসছেন, আসার আগে পরে যেই ঘটনাগুলা, এগুলাই হচ্ছে মিলাদ। এবার আসুন আমার ভাইয়েরা, মিলাদ আমরা পালন করব এই রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আমার ভাইয়েরা, ও রবিউল আউয়াল মাস যখন চলে যাবে, তারপরে আমরা কি করব? আমরা পালন করব সিরাতুন নবী। কি পালন করব? সিরাত মানে কি? নবীজির সুরত, নবীজির জীবনী। সিরাত মানে কি? নবীজির জীবনী। তাইলে আপনার মিলাদও ছাড়া যাবে না, সিরাতও ছাড়া যাবে। সবার খেয়াল থাকবে, মিলাদও আমার দরকার, সিরাতও আমার দরকার। আমার ভাইয়া, সিরাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ 40 বছরে আমার ভাইয়েরা কোরআন নাযিল করেছেন, ঠিক না বেঠিক? শুনছেন না আপনারা? কয় বছরে নাযিল করেছে? 40 বছরে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা ধীরে ধীরে দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। আমার ভাইয়েরা, দলিল যোগ্য যত জিনিস আছে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীজিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির 40 থেকে 63 বছর পর্যন্ত জিন্দেগির সব কিছু আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সুন্নাত আমাদেরকে মানা লাগবে, নবীজির কথা আমাদেরকে মানা লাগবে। আমার ভাইয়েরা, নবীজি যেইভাবে চলেছেন এইভাবে আমাদেরকে চলা লাগবে। নবীজি যেই তরিকায় খাবার খাইছেন এই তরিকায় আমাদেরকে খাওয়া লাগবে। নবী যেই তরিকায় ঘুমাইছেন এই তরিকায় আমাদেরকে ঘুমানো লাগবে। নবী যেই তরিকায় ব্যবসা করেছেন এই তরিকায় আমাদেরকে ব্যবসা করা লাগবে। নবী যেই তরিকায় রাজনীতি করেছেন এই তরিকায় আমাদেরকে রাজনীতি করা লাগবে। নবী যেই তরিকায় আমার ভাইয়েরা ব্যবসা করেছেন আমাদেরকে এই তরিকায় ব্যবসা করা লাগবে, ঠিক না বেঠিক? এটাই হলো আমার ভাইয়েরা সিরাত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এমন কিছু করা যাবে না যেই জিনিসে ইসলাম এবং কোরআনের উপরে আঘাত আসবে, এমন কিছু করা যাবে। অনেকে বলে থাকেন আমার ভাইয়েরা সকল ঈদের সেরাই, বলতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। এই কথাটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনি যদি বলেন, বলতে পারেন, এত কোনো গুনাহ নাই। কোন উক্তি থেকে আপনি বলতে পারেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, করে বলেন, ঠিক না? তাতে কোনো সন্দেহ আছে? ওই দৃষ্টিকোণ থেকে যদি বলেন আপনি বলতে পারেন। এরপরে আপনি জশ্নে জুলুস করলেন, করার ক্ষেত্রে বাদ্য বাজনা ঢুল নাগারছি এই সমস্ত এগুলো যদি করেন, এগুলো করে গেলেই জন্মবার্ষিকী হইল? হইল হইল এটা হইল না, এই নবীর তরিকা হইল না। এরপরে আমার ভাইরা বলে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে না,
আপনি নামাজ না পড়ে যদি নবীর জন্মবার্ষিকী দিয়া ফালাফালি করেন, নাচানাচি করেন, আপনি জানাতে যেতে পারবেন? এই কথা আপনাকে যাইতে পারবেন? যাইতে পারবেন না। তাইলে আমি মিলাদ কোনটা, সিরাত কোনটা, দুটোটারই ব্যবধান আমি বুঝিয়েছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমরা কাদা ছোড়াছুরি করবো না, আমরা মারামারি করবো না, আমরা কাটাকাটি করবো না, আমরা হানাহানি করবো না। আমরা যেটা না বুঝি আমরা সেটা বোঝার চেষ্টা করবো। শুনে বলেন ঠিক না বেশি? অনেকে হুজুর এরা যে মাজার টাজার ভাই গেলাইতেছে, আমি কি না কোনো মাজার ভাঙ্গার পক্ষে ইসলাম বলে না। মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান, মাজার শব্দের অর্থ কি? তো এটা কি বলছে যে কেউ বাঁধতেন? দেখেন গিয়া হুজুর আপনারা মতো হুজুরে তো বাঁধতেছে, আমি তো টুপি পাঞ্জাবি ফেলে হুজুর মনে করেন। ইসলামের বিপক্ষে শক্তি আগেও ছিল, এখনো, যাতে ইসলামের ওপরে কলঙ্ক লাগাইতে পারে, সেই জন্য এই সমস্ত কাজ করে। আমরা কোনো বলি না কোনো মাজারে, কোনো আল্লাহর মাজারে গিয়ে আপনি ভাঙচুর করেন। আমরা কখনো সব জ্ঞানে আমরা কখনো অনুমতি দেই? হ্যাঁ, মাজারের মধ্যে যেই হারাম কাজগুলো হচ্ছে এগুলাকে বিতাড়িত করেন। সেটা বলেন ঠিক না বেশি? মদ, গাঁজা, ইয়াবা, আমার ভাইরা নারীদের আসর, পুরুষদের আসর, এই সমস্ত আসার করে ফেলে দেন। মাজার উপর আঘাত করবো, স্নান, আল্লাহ বলা মানুষ আমার ভাইয়েরা ওই জায়গায় আছেন কেন? ওই সমস্ত করবো, এই সমস্ত এগুলা ইসলাম সাপোর্ট করেন, এগুলার ভাঙ্গার কথা ইসলাম কখনো বলে? আপনি আজকে কি আপনার যে প্রিয় হুজুর আছেন তাকে ভালোবাসেন? আপনি যে যেই করেন জিজ্ঞেস যে হুজুর হুজুর এমনি এমনি আপনার হুজুরে কইছে, হুজুর কথাটা ঠিক কইছি, আপনি জিজ্ঞেস একটু যাচাই করেন। হ্যাঁ, যেই জায়গায় অশ্লীলতা আছে, জেলা বিচার আছে, এগুলো দূর করেন। আচ্ছা, হাক্কানি ওলি আল্লাহর মাজারে, আমার ভাইয়েরা কবরে আপনি কেন আঘাত করেন? এই সমস্তগুলো কেন করবেন? এই সমস্ত এগুলো কইরা আমার ভাইয়েরা ইসলামের ক্ষতি হবে, ইসলামের কোনো উপকার হবে? আমার ভাইয়েরা যেই জিনিসটা বুঝে না বোঝানোর চেষ্টা করবেন। আমি যে জিনিসটা বুঝি না বুঝে নেওয়ার চেষ্টা করব। যদি আমরা বুঝে নেই আর বুঝে ফেলে বুঝাইতে পারি, তাইলে আমার মনে হয় সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এত সংঘাত থাকবে। কিন্তু আমরা অধিকাংশ মানুষ না বোঝার কারণে এই সমস্যাগুলো। এই জন্য আসলে আমার ভাইয়েরা এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার কি, নবীজি যেইভাবে চলেছেন নবীর তরিকায় আমাদেরকে চলা লাগবে। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু যা নিয়ে আসছেন, আমার বন্ধু অর্থাৎ যা তোমাদেরকে বলেন তা তোমরা মানো, কি করো? আর আমার বন্ধু যা ছেড়ে দেওয়ার জন্য বলছে এগুলো তোমরা কি করো? ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আয়াতের শেষ হচ্ছে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। আল্লাহ তো এমনিই শাস্তিদাতা, কিন্তু আল্লাহ এই আয়াতে কারিমার পরে আল্লাহ এই জায়গায় ইন্নাল্লাহা শাদীদুল ইকাব বলার উদ্দেশ্য হলো যেই শাস্তিটা আল্লাহ তাআলা দিবেন নবীর কথা না মানলে এই শাস্তিটা খুব কঠিন হবে। আমার ভাইয়েরা, কঠোরতা বোঝানোর জন্য মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহ বলছেন তোমাদেরকে কঠোর শাস্তিদাতা আল্লাহ তাআলা শাস্তি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কঠোর শাস্তি থেকে কি আমরা বাঁচতে চাই? জোরে বলেন বাঁচতে চাই? তাইলে বাঁচতে চাইলে নবীর কথা মানা লাগবে, মানা লাগবে। অবশ্যই নবীর কথা আমাদেরকে মানা লাগবে, নবীর পথে আমাদেরকে চলা লাগবে। যদি চলতে পারি তাই ইনশাআল্লাহ নবীর পথের মধ্যে শান্তি, নবীর পথের মধ্যে মুক্তি। আমার ভাইয়েরা, আমরা যে যেইভাবে পারি তে এইভাবে চলতেছে, যে যেই হুজুর তে এইভাবে চালাইতে আছে, যার যার মন করা মতো। চলে বলে ঠিক না বেঠিক? না, মন করা মতো ইসলাম চলে না। ইসলাম চলার জন্য আল্লাহর কোরআন আছে। চলে বলেন কি আছে? কি আছে? রাসূলের হাদিস আছে। সমস্ত নবীরা চলে গেছেন, নবীদের কিতাব তাদের সঙ্গে চলে গেছেন, মুজিজাও চলে গেছেন। আমার নবী চলে গেছেন, তার জীবন্ত কোরআন তার উম্মতের জন্য রেখে গেছেন। ধরে বলেন ঠিক না? এই কোরআনটাও যদি জাতি শিক্ষা গ্রহণ না করে জাহান্নামের পথ থেকে বাঁচতে না পারে, জাহান্নাম থেকে বাঁচতে না পারে, এই জন্য আল্লাহকে নবীকে কিয়ামতের ময়দানে কেউ দোষী করতে পারবে। এই আসুন আমার ভাইরা, এই রবিউল আউয়াল মাস নিয়ে কেউ বিতর্কের মধ্যে জড়াবো না। আমরা মিলাদও মানি, আমরা সিরাতও, নবীজির জন্য আমরা
নবীজির জীবনীও আমরা সবাই রাজি, সবাই বলছেন না তো? মিলাদ সিরাত আমরা কি কোনোটা মানি? সবাই মানেন ইনশাআল্লাহ। যদি মানতে পারি মসজিদে যেমনি পঞ্চাশ করে সময়টা লাভ চলে মানিও, এমনি যদি মানতেন তো ইসলাম কায়েম হয়ে যেত। মসজিদে যেমনি করে খেলা চলে কিরে কইছে কিরে খেলা চলে, সবাই কইছে আমি না কই খেলার ছেলে করে দিয়েছে। আমার ভাইয়েরা ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের প্রতি মহাব্বত হইয়া ভালোবাসা হইয়া যদি বলেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার ভিতরে সেই রহমত বরকত আল্লাহ তাআলা নাযিল করবেন। আল্লাহ কোরআনের কর্মী কোরআনের খাদেম আপনাকে মানিয়ে দিবেন। তাইলে আসুন আমার ভাইয়েরা, এই রবিউল আউয়াল মাস থেকে আমাদের শিক্ষণীয় দীর্ঘ আমার ভাইয়েরা 63 বছর নবীজি যেইভাবে চলাফেরা করেছেন এইভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে, ঠিক না বেঠিক? নবী যা কিছু করেছে বলি না, নবীজির হাদিস কাকে বলি? নবীজির কাজ কর্ম অন্য সমর্থন সবগুলাই হাদিস। সবগুলা কি? আর হাদিস শব্দের অর্থ কথা। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ কি? কথা। রাসূলের কথা, কাজ কর্ম অন্য সমর্থন সবগুলাই কি? হাদিস। এই জন্য আসুন আমরা আল্লাহর পথে নবীর তরিকায় আমরা চলি, কোনো বিভেদ না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলের পথে মধ্যে চলে চলে এই দুনিয়ার জীবন শেষ করতে পারে। আল্লাহ যাতে সেই তৌফিক দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমার তৌফিক